ইয়াশ রোহানের সাথে আমার কাজ করা হয়েছে এবং ইয়াশ রোহানের নামটা আমি এই কারণে নিব কারণ ইয়াশ রোহানকে আমি ছোটবেলা থেকে চিনি। বেস্ট কো অ্যাক্টর হিসাবে ও শাকিব খানকে পেয়েছে এবং আমিও বেস্ট কো অ্যাক্টর হিসাবে শাকিব খানকে পেয়েছি। দহন দেখে আমি বলছি যে আল্লাহ সিয়াম তুই এত ভালো অ্যাক্টিং কবে শিখলি, মানে খুব ভালো লেগেছিল। নতুন ভার্চারি কোকোট এর এপিএইচ প্রযুক্তি ঘরের বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড ও মিথেনের মতো বিষাক্ত সব গ্যাস শোষণ করে আর ঘরের বাতাসকে করে তোলে সুস্থ ও নিরাপদ। ভার্চারি কোকোট, ঘরের বাতাস সুস্থ হোক। ছোট পর্দার মানে কো আর্টিস্ট হিসেবে কাকে বেশি পছন্দের? তিনজন তারকা, তিনজন নাকি এখন? কারণ মাঝখানে আমি 7 বছর কাজ করিনি ছোট পর্দা। এখন আগামীতে কাজ করতে চাইলে বা এখন যে করছো তোমার যে কোনো তিনজন নায়কের নাম বললেই হবে। তিন অভিনেতা কাদের সাথে কাজ করতে চাও? বা না, অলরেডি কাজ করা হয়েছে, যেমন ইয়াশ রোহানের সাথে আমার কাজ করা হয়েছে এবং ইয়াশ রোহানের নামটা আমি এই কারণে নিব কারণ ইয়াশ রোহানকে আমি ছোটবেলা থেকে চিনি। আচ্ছা, হ্যাঁ, মানে বিফোর ও নায়ক হওয়ার আগে থেকে আর কি চিনি। তো আমাদের শিল্পী সরকার অপুর ছেলে আর কি, তো অপুমার সাথে আমি খুব ক্লোজ এবং ইয়াশ রোহান ইউজ টু বি মাই ফ্রেন্ড। সো ওই জায়গা থেকে ওর সাথে ডেফিনেটলি একটা কমফোর্ট জোন আছে আর কি। যদি ওর সাথে আমার নাটক করা হয়নি, কিন্তু আমি আরো কিছু ভালো শর্ট ফিল্মসে কাজ করেছি। আচ্ছা, এছাড়া খায়রুল বাশারের কাজ আমার খুব পছন্দ। ওকে, আবার খায়রুল বাশারকে আমি অ্যাজ আ অ্যাক্টর খুব পছন্দ করি, যে ও পারফরমেন্স খুব ভালো দেয় আর কি, খুব ভালো পারফর্ম করে। এবং ওর সাথে আমি নিখোঁজ করেছি ওয়েব সিরিজ, তারপরে হইচইতে বোধ ওয়েব সিরিজেও আমরা পেয়ার হিসেবে কাজ করেছি এবং এবার এসে নাটকে পায়েলে কাজ করলাম আর কি। এন্ড দেন ফারহান মাই ফ্রেন্ড, ওর সাথে বেশ কয়েকটা কাজ করা হচ্ছে, সো ওর সাথে একটা কমফোর্ট জোন আছে এন্ড হি ইজ অলসো গুড পারফর্মার। সো এদের সাথে জুটি হিসেবে স্পর্শিয়াকে আমরা, এন্ড देयर ইজ অলসো আরশের সাথে আমি আরশ খানের সাথে আমি একটা শর্ট ফিল্ম, একটা না দুইটা শর্ট ফিল্ম, একটা ওয়েব সিরিজে কাজ করেছিলাম। হি ইজ অলসো ডুইং ভেরি গুড। সো আর বড় পর্দায় সিনেমায় যদি আবারও নিয়মিত হওয়া হয় বা সিনেমার কাজ করা হয়, স্পর্শিয়া নায়ক হিসেবে কাকে চাইবে? গতকালকে নাবিল, আমার ফ্রেন্ড এবং আমাদের সবার খুব পছন্দের অ্যাক্ট্রেস মাসুমা রহমান নাবিলা, তো ওর বাসা হচ্ছে, আমরা হচ্ছে গিয়ে গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম, তো ওখানে ও এটা বলেছে, আমিও বলেছি, মানে আমরা একটা পয়েন্টে এসে দুজনেই বলেছি যে ওর ক্যারিয়ারে এবং আমারও ক্যারিয়ারে বেস্ট কো অ্যাক্টর হিসাবে ও শাকিব খানকে পেয়েছে এবং আমিও বেস্ট কো অ্যাক্টর হিসাবে শাকিব খানকে পেয়েছি। মানে এক্সপিরিয়েন্সের জায়গা থেকে, যে আছে না যে কোন কো অ্যাক্টরের সাথে সবচেয়ে ভালো এক্সপিরিয়েন্স হয়েছে আর কি। সো দ্যাটস উইথ শাকিব খান। হ্যাঁ, একজনই। শাকিব খানের পরে কাকে চাইবে নায়ক হিসেবে? সিয়ামকে। ইভেন কারণ সিয়ামকে আমি খুব পছন্দ করি অ্যাজ আ, রাইট নাও তো জঙ্গলি হয়ে ঘুরে বেড়াচ্ছে, অ্যাজ আ পারসন, অ্যাজ আ হিউম্যান ওকে আমি খুব পছন্দ করি। অ্যান্ড অলসো আমি যখন দহন দেখেছিলাম আমি তখন বলছিলাম যে মাই গড সিয়াম, কারণ সিয়ামের সাথে তো এর আগে আমি সিয়াম অনেক নাটক করেছি অ্যান্ড ফ্রেন্ডও হয় আমার, মানে আছে না যে সবাইকে তো ফ্রেন্ড বলা যায় না। সো আমি যেমন ইন্ডাস্ট্রিতে খুব কয়েকজন মানুষ আছে যাকে আমি বলি যে আমার ফ্রেন্ড, এমন না যে তাদের সাথে আমার রেগুলার কথা হয়, হয়তো 5 বছরে একবার কথা হয়, বাট ওকে ফ্রেন্ড। সো দহন দেখে আমি বলছি যে আল্লাহ সিয়াম তুই এত ভালো অ্যাক্টিং কবে শিখলি, মানে খুব ভালো লেগেছিল আমার। এবং দহনের পর এবার যখন আমি জঙ্গলি দেখলাম আমার মনে হচ্ছে যে ও ওটার থেকে আরো অনেক ভালো করেছে। হ্যাঁ, ও সিয়ামের জঙ্গলির যেই অ্যাক্টিং অ্যাপিয়ারেন্স অ্যাজ আ হিউম্যান প্রশংসা পাওয়ার যোগ্য। সিয়াম দারুণ করেছে, এটা সত্যি কথা। এবং আমি ইউজুয়ালি রিভিউ বা এগুলো ভাবে, আমি ইভেন নিজের কাজও ভাবে দেখি না। সিনেমা আমি সব দেখি, হলে গিয়ে আমি সব বাংলা সিনেমা দেখি। আচ্ছা, এবারে কিন্তু যে রিভিউ দেওয়া বা এগুলো করা হয় না, কিন্তু আমি জঙ্গলির রিভিউ কি দেখা হয়েছে? ঈদের সিনেমাগুলো আমার এখনো, আমি দাগি আর বরবাদ দেখার সুযোগ হয়নি, আমি টিকিট পাই নাই। হ্যাঁ, এখনো মানে আর আমি না ওই যে স্পেশাল শোজ যে হয়, দাওয়াত দেয় আমাদেরকে, কার্ড পাঠায় বা প্রিমিয়ার হয়, ওগুলাতে আমার মনে হয় কি যে ওইখানে গিয়ে সিনেমাটা দেখার থেকে আমার মনে হয় যে আমি আলাদা দেখলে একটু এনজয় করা যায়, টাকা দিয়ে টিকিট কেটে আমি সিনেমা দেখব। না আসলে কি, আর এতে সিনেমাতে আসলে কন্ট্রিবিউটও করা হয় একদমই।